ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? এই, তুই একজন সামান্য ড্রাইভার হয়ে তোর এত বড় সাহস হয় কি হয়ে ম্যাডামের সামনে বসে চা খাওয়ার? জিয়া, কি করছো তুমি? ওর উপরে তো চিৎকার করার কারণ কি? ও তো শুধু আমার সামনে বসে চা খাচ্ছিল। ও কি কোনো খুব বড় অন্যায় করে ফেলেছে? ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? এই সামান্য একজন ড্রাইভার আপনার সামনে বসে চা খাচ্ছে আর আপনি সেটাকে এগ্রি করছেন? জিয়া, প্রথমত সবার সাথে কথা বলার একটা ধরন থাকে, আর সেটা তোমার শেখা উচিত। আর দ্বিতীয়ত, ও এই কোম্পানির কোনো সাধারণ ড্রাইভার না, ও এই কোম্পানির একজন কর্মী, একজন স্টাফ। আর হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখো, আমার সামনে বসে ও চা খেয়ে এমন কোনো অন্যায় করেনি। ম্যাডাম, আপনি মালিক, আপনার একটা সম্মান আছে, একটা রেপুটেশন আছে, আর আপনি যদি এই সামান্য একটা ড্রাইভারের সামনে বসে চা খান তাহলে বাইরের মানুষ দেখলে সেটা কি ভাববে? আর এই ছোটখাটো মানুষদের বেশি প্রশ্রয় দিলে না এরা মাথায় চড়ে বসে। আর এই যে তুই, তোর কাজ কি এখানে বসে আড্ডা দেওয়া? যা নিচে গাড়ির কাছে গিয়ে দাঁড়া, যা বলছে এখান থেকে। দাঁড়াও জিয়া, অনেক হয়েছে। তুমি কার সাথে কথা বলছো সেটা কি তোমার মনে নেই? আর একটা কথা ভালো করে জেনে রাখো, আমার কোম্পানিতে কাজ করা প্রত্যেকটা মানুষ আমার পরিবারের সদস্য। সে অফিসের ভেতরের হোক বা বাইরের, আমার কাছে সবাই সমান। ম্যাডাম প্লিজ, আমি আপনার ম্যানেজার হিসেবে বলছি, আপনি কেন বুঝতে পারছেন না? ম্যাডাম, আপনি আমার কথাটা একবার শুনুন, এদের না এত মাথায় ওঠানোটা ঠিক নয়। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহর দুইটা ছবিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। আর আমি আজ থেকে দায়িত্ব নিচ্ছি যে আপনার কেবিনে আপনার পারমিশন ছাড়া একজনকেও আমি ঢুকতে দেব না। ব্যাস,